নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিরূপ ফল আনতে চলেছে, কোন কোন জায়গা আপনাদের জন্য শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে। এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ করে না শুনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। দেখুন, সর্বপ্রথম তো বলবো এই 2025 সালে আমরা 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় না। তাই এই 2025 সালটা কিন্তু অত্যন্ত বিরল একটি সাল বলতে পারেন। শনি মহারাজ 29শে মার্চ 2025 অলরেডি কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে এবং তার ফলস্বরূপ আমাদের রাশিচক্রের 12টি রাশির জীবনে আমরা একটা প্রভাব দেখতে পেয়েছি। তার সাথে সাথে আমাদের সমগ্র দেশের উপরও কিন্তু একটা প্রভাব আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে, যার উপর একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলেই দেখতে পারেন সেই ভিডিওটা গিয়ে। এবং দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ঠিক 3 দিন পর 18ই মে 2025 রাহু এবং কেতুও কিন্তু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে রাহু বিরাজমান রয়েছে আপনাদের 10th হাউসে এবং 18th মে 2025 রাহু গোচর করে চলে আসছে আপনাদের 9th হাউসে। কেতু রয়েছে বর্তমানে 4th হাউসে এবং 18th মেতে কেতু চলে আসছে আপনাদের 3rd হাউসে। রাহু কেতু কিন্তু সর্বদা একই সময় একই দিনে কিন্তু রাশি পরিবর্তন করে এবং সর্বদা কিন্তু রাহু কেতু বক্রী চাল নিয়ে থাকে, অর্থাৎ এক ঘর করে পেছনে আসে, এক ঘর করে আগে ডিরেক্ট চাল কিন্তু কখনো রাহু কেতুর হয় না। রাহু কেতু অলওয়েজ বক্রী চাল নেয়, অর্থাৎ 18ই মে থেকে শুরু করে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু থাকছে 9th হাউসে এবং কেতু অবস্থান করে থাকছে আপনাদের 3rd হাউসে এবং এই একই অবস্থানে কিন্তু মোটামুটি ভাবে 2027 সাল পর্যন্ত থাকবে। তাই আজকের আমাদের এই আলোচনা কিন্তু 9th হাউস এবং 3rd হাউসকে প্রাধান্য দিয়ে করা হবে, যেখানে রাহু কেতু উভয় গ্রহই আগামী 1.5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত থাকছে। এবার প্রথমে আপনাদের একটু রাহু কেতু সম্পর্কে জানিয়ে দেবো। দেখুন, রাহু কেতু উভয় কিন্তু একটি ছায়া গ্রহ। আর রাহু মানেই কি? রাহু মানেই কিন্তু স্মার্ট ওয়ার্ক, রাহু মানেই চতুরতা, রাহু মানেই চালাক, চক্রান্ত, কূটনীতি, রাজনীতি, এই সমস্ত কিছু কিন্তু রাহু। আবার টেকনিক্যাল যে কোনো জিনিস, সেটা ইন্টারনেট বলুন, অনলাইন কোনো কিছু বলুন বা আজকের দিনে এআই বলুন, এই সমস্ত কিছু কিন্তু রাহু। এবার রাহু কেতু, রাহু অবস্থান করছে আপনাদের 9th হাউস, অর্থাৎ যেটা কিনা ভাগ্যস্থান। তাই সর্বপ্রথম কিন্তু আপনাদের 9th হাউস সম্পর্কে বলবো। যে দেখুন, 9th হাউস থেকে বিচার করা হয়ে থাকে আমাদের ভাগ্য, আমাদের লাক, তার সাথে সাথে হায়ার এডুকেশন, আমাদের পিতা সম্পর্কিত যে কোনো তথ্য, আমাদের ধর্ম বা সমাজ সম্পর্কিত যে কোনো তথ্য এই 9th হাউস থেকে বিচার করা হয় এবং তার সাথে সাথে লং ট্রাভেলও কিন্তু 9th হাউস থেকে বিচার করা হয়ে থাকে। এবার আপনাদের এই 9th হাউসে রাহু কিন্তু অবস্থান করছে 18 বছর পর। এর আগে রাহু বিরাজমান ছিল আপনাদের 9th হাউসে 18 বছর পূর্বে এবং 2025 সালে কিন্তু আবারও একবার আপনাদের 9th হাউস অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছে। এবার সর্বপ্রথম তো বলবো, যে মাত্রই রাহু আপনাদের 9th হাউসে প্রবেশ করে যাবে 18th মে 2025 থেকে সমস্ত মিথুন রাশির মানুষদের জীবনের যে সমস্ত সমীকরণ, এই সমস্ত সমীকরণের মধ্যে কিন্তু একটা ওলট পালট আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। এই সময়কালে আপনারা কিন্তু একটা কর্ম বা একটা জিনিসের উপর কিন্তু কোন রকম ভাবেই ফোকাস রাখতে পারবেন না। এই মনে হবে আপনার এই কাজটা করে নি, পরক্ষণই আবার আপনার অন্য একটা কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে, তার পরক্ষণই আবার একটা আপনি অন্য কাজ নিয়ে আইডিয়া করবেন। মানে মাথার মধ্যে এই সময়কালে কিন্তু আপনাদের একটা মাল্টিপল জিনিস কিন্তু চলতে থাকবে। মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের মাইন্ড কিন্তু বলতে পারেন একটা বিশাল গতিতে চলবে। আপনাদের মাইন্ড কিন্তু স্টেবল থাকবে না। এই সময়কালে আপনাদের মনে হবে যে আপনারা অনেক কিছু করতে পারেন, আপনারা এই কর্মটাও করবেন, ওই কর্মটাও করবেন, এরকম একটা মনোভাব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। তার সাথে সাথে ইন্টারেস্টও কিন্তু আপনাদের মাল্টিপল জিনিসের উপর বাড়তে পরিলক্ষিত হতে পারে। তবে এইখানেই কিন্তু ভাগ্য আপনাকে কিছুটা পিছনে ফেলে দেবে। তার কারণ 9th হাউসে রাহুর অবস্থান তা কিন্তু পিতৃদোষও মানা হয়ে থাকে। মানে যারা এই সময়কালে হঠকারিতায় কোনো ডিসিশন নেবেন, যারা এই সময় কোন রকম ভাবে নিজেদের ধৈর্য না রেখে কোনো বিষয় অ্যানালাইসিস না করে
হুট করে আচমকা বা সাডেনলি কোনো ডিসিশন নিয়ে নেবেন, আপনাদের সেটা পার্সোনাল লাইফ নিয়ে হোক বা কেরিয়ার নিয়ে হোক বা সেটা লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, যে কোনো বিষয়, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে লস করে। তাই প্রত্যেকটি মিথুন রাশির মানুষকে সর্বপ্রথম তো বলবো, রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন, আপনাদের কিন্তু ধৈর্যটা কিন্তু সবার আগে রাখতে হবে। হঠকারিতায় কোনো বিষয় কিন্তু আপনারা এই সময়কালে ডিসিশন নেবেন না, সেটা কিন্তু আপনাদের আচমকা লস করাবে, ভালো কিন্তু কিচ্ছু করবেন। এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। তার সাথে সাথে বলবো, আকস্মিক ভাবে অনেক কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে, কারণ রাহু 9th হাউস মানে ভাগ্যস্থানে, মানে যদি ভালো করতে চলে আসে আপনার, আচমকা যে আপনার কতটা ভালো করে দেবে তার কিন্তু কোনো পরিমাপ নেই। তবে ধৈর্যটা কিন্তু আপনাদের রাখতে হবে, ধৈর্য হারালে কিন্তু চলবে না। যে কোনো কর্ম এই সময়কালে আপনাদের ডিলে হতে পারে, সফলতা থাকবে কিন্তু ডিলে হবে। আবার লাভ রিলেশনে যারা রয়েছেন মিথুন রাশির ব্যক্তিরা, তাদের জন্য বলবো, প্রেমের সম্পর্কে নতুন করে সন্দেহ তৈরি হওয়ার একটা প্রবণতাও কিন্তু এই সময়কালে থাকবে। এই জায়গায় আপনাদের নিজেদেরকে একটু সচেতন রাখতে হবে, সম্পর্কের মধ্যে সন্দেহকে বাসা বাঁধতে দেবেন না। অর্থাৎ আপনাদের নেগেটিভ মাইন্ড, আপনাদের নেগেটিভ থট, এগুলো থেকে কিন্তু নিজেদেরকে একটুখানি সাবধান রাখুন। তবে এই সময়কালে আপনাদের মধ্যে চালাক চতুরতা, আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা, রাজনীতি, নিজেদের মধ্যে যে একটা সেলফ কনফিডেন্স, এগুলি কিন্তু প্রবলভাবে বাড়বে। এই সময় মিথুন রাশির সমস্ত ব্যক্তিরা নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে কিন্তু নতুন কোথাও জয়েন করা, এটাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ হয়তোবা আপনি কোনো জিম ক্লাস জয়েন করলেন, হয়তোবা আপনি কোনো ডান্স ক্লাস জয়েন করলেন বা কোনো সিঙ্গিং ক্লাস জয়েন করলেন, বেসিক্যালি বা নিজের কোনো গ্রুমিং করবার জন্য কোনো ক্লাস জয়েন করলেন। বেসিক্যালি আপনি নিজের কনফিডেন্সটাকে আরো আপ করবার জন্য, নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য যে কোনো জায়গায় একটা জয়েন করবার প্রবণতা কিন্তু এই সময়কালে আপনাদের মধ্যে তৈরি হবে। তার সাথে সাথে কিছুটা ধার্মিক আচরণ আপনাদের মধ্যে থাকতে পারে, সমাজের প্রতি একটা ভালোবাসা আপনাদের মধ্যে বাড়বে। কখনো কখনো ধর্ম নিয়ে বা সমাজ নিয়ে অন্য কারোর সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, এগুলোও কিন্তু পরিলক্ষিত হতে পারে। এবং এই আগামী যে 1.5 বছর, 18 মে থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত, এই সময়কালে কিন্তু মিথুন রাশির ব্যক্তিরা কোনো তীর্থস্থানে ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ, যেখানে কিনা আপনি এর আগে কখনো যাননি, এরকম কোনো ধার্মিক জায়গায় একটা ভ্রমণ করার সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। যারা আবার অলরেডি ম্যারিড লাইফে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, এই সময়কালে কিন্তু আপনি আপনার সন্তানকে আরো বেটার কি দিতে পারেন, সন্তানকে আরো বেটার কি শিক্ষা দিতে পারেন, অর্থাৎ সন্তানের একটা যে অ্যাচিভমেন্ট, সন্তানকে একটা আরো বেটার কিছু দেওয়া, এটা হতে পারে কোনো টেকনিক্যাল রিলেটেড জিনিস আপনি ভর্তি করাবেন, হতে পারে আপনি আপনার সন্তানকে আপনি কম্পিউটার ক্লাস জয়েন করালেন, হতে পারে আপনার সন্তানকে আপনি কোনো কম্পিউটার রিলেটেড কোনো কোর্স শেখাতে ভর্তি করালেন। এইগুলো কিন্তু এই সময়কালে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে, যে সন্তানের জীবনে আরো কি করে বেটারমেন্ট আনা যায়, সেটা নিয়ে একটা প্রচেষ্টা কিন্তু এই সময়কালে আপনারা করবেন। এই তো থাকছে আপনাদের ক্ষেত্রে রাহু 9th হাউসে এসে আপনাদের কি কি ফলাফল দেবে। এবারে বলবো, কেতু আপনাদের 3rd হাউসে বিরাজমান থেকে কোন কোন জায়গা আপনাদের জন্য ভালো থাকছে। দেখুন, সবার আগেতে বলবো, মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে অনলাইন কোনো কার্যকলাপ করেন বা সোশ্যালি কানেক্টেড রয়েছেন বা ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন ভাবে আপনি কোনো ইনফ্লুয়েন্সার, আবার যারা টেকনিক্যাল কোনো কাজ করে থাকেন বা যারা এআই রিলেটেড কোনো কর্ম করে থাকেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন, যারা সার্জেনরা রয়েছেন, কাটাছেঁড়ার কাজ করে থাকেন, আবার যারা বিভিন্ন ভাবে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করেন বা ট্রান্সপোর্টেশনের কোনো বিজনেস করে থাকেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো আগামী 1.5 বছর কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। কর্মের জায়গায় একটা গ্রোথ আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ধৈর্যটা কিন্তু রাখতে হবে, ধৈর্য হারালে কিন্তু চলবে না। মোটামুটি যদি বলা যায়, রাহু কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বিশেষ কোনো নেগেটিভ দিক নিয়ে আসছে না। হ্যাঁ, তবে আরেকটা জায়গা রয়েছে, আপনাদের পিতার সঙ্গে কিন্তু সম্পর্কে কোথাও একটা দূরত্ব আসতে পারে বা পিতার সঙ্গে একটা মতপার্থক্য এটা তৈরি হতে পারে। নিজের পিতা সম্পর্কিত জায়গায় চেষ্টা করবেন যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখা যায়, এবং নিজের পিতাকে কিন্তু একটু সম্মান করা, নিজের পিতার কথা একটু শোনা বা তার কথা মতো চলার একটু চেষ্টা কিন্তু আগামী 1.5 বছর আপনাদের করতে হবে। এই একটা জায়গায় একটুখানি আপনাদের ক্ষেত্রে নেগেটিভ থাকছে। আর যদি আপনারা ধৈর্য রাখতে পারেন, এই দুটো জায়গা যদি মিথুন রাশির ব্যক্তিরা আগামী 1.5 বছর একটুখানি কন্ট্রোল করে চলতে পারেন, তাহলে বলবো রাহু কেতুর দিক থেকে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব আপনারা পাচ্ছেন না, যথেষ্ট শুভ থাকছে।
এই সময়কালে যদি আপনারা পারেন, আপনাদের তো শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া কিছুই চলছে না, যদি এই সময়কালে আপনারা পারেন তাহলে রাস্তার কোনো কুকুরকে আপনারা কিন্তু কোনো রকম খাবার দিতে পারেন, ঠিক আছে? সেটা রুটি হোক বা যেটাই হোক, আপনার সামর্থ্য অনুযায়ী রাস্তার কুকুরকে যদি আপনারা কিছু খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাহু আরেকটু স্ট্রং হবে, নেগেটিভ প্রভাব দেওয়া থেকে কিন্তু আপনাদেরকে খানিকটা বিরত রাখবেন, আর বলতে পারেন ভাগ্যের সমর্থনটা একটু বেশি মাত্রায় পাবেন আপনারা। তার সাথে সাথে হনুমান চল্লিশাটা পাঠ করুন, আপনারা ভালো ফল পাবেন। আচ্ছা, আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট এবং শেয়ার করে জানাতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। ধন্যবাদ।